আমরা এই সেকশন ভাগবতমের পাঠ করছি। এটি শ্রীমদ ভাগবতম দশম স্কন্ধ, চতুর্থ অধ্যায়, কংসের অত্যাচার। আমরা জানি এর আগের কাহিনী বর্ণনা করা হয়েছে যে কংস একে একে দেবকীর ছোটি সন্তানই হত্যা করেন এবং তারপরে এই অষ্টম গর্ভে কৃষ্ণ আসেন। কৃষ্ণকে বসুদেব নিয়ে যান বকুলে এবং তার জায়গায় যোগমায়া দেবীকে নিয়ে আসেন। তো সেই যোগমায়া দেবী তারপর কংস যখন, যাই হোক এখানে বর্ণনা করা হচ্ছে, দেখেছেন আপনারা, আমরা দেখেছি আলোচনা করে যে হঠাৎ করে আবার আসার পরে সেই সন্তান কান্না শুরু করে, তখন সমস্ত কারারক্ষীরা জেগে যায়। কংস যখন চলে আসেন জানতে পারেন যে দেবকীর সন্তান হয়েছে, কিন্তু এবারে একটি কন্যা সন্তান হয়েছে। কংস চিন্তা করলো কন্যা হোক আর পুত্র হোক, বলছে অষ্টম গর্ভের সন্তান, ঠিক আছে হত্যা করুন। তো হত্যা করতে উদ্যত হয়েছেন, তখন দেখলেন সেই কন্যা সন্তানটি আকাশে চলে গেছেন এবং যোগমায়া, মহামায়া বা দুর্গা দেবীর রূপ ধারণ করেছেন। এবং তখন কংস অনুতাপ করতে লাগলেন যে প্রভুপাদ এখানে বলছেন যে আসলে অসুরেরা তারা ভগবানকে মানে না, তারা দেবদেবীদের বেশি মানে। যখন দেখলো দুর্গা দেবী চলে এসছেন এখানে, দুর্গা কালীকে বেশি মানে তারা, তখন কংস বলল না, তাহলে এটা আমি ঠিক করিনি। আমার ভগ্নী দেবকী সে নিশ্চয় অনেক উন্নত, তাই তার গর্ভে দুর্গা দেবী জন্মগ্রহণ করেছেন। তখন ক্ষমা চাইতে লাগলো। এখন এই কথাগুলি বলছে কংস। তো কংসের এই কথাগুলি শুনে মনে হয়, দেখুন এই শ্লোকে বলছে যে আসলে অদৃষ্টের অনুরূপ কর্মফল ভোগ করেছে তারা, তাই তুমি যাদের জন্য শোক করো না। দৈবের নিয়ন্ত্রণাধীন সমস্ত জীবেরা সর্বত্র একত্রে অবস্থান করতে পারে না। মনে হচ্ছে না এটা ভগবত গীতার কথা বলছে কংস? গীতার আত্মজ্ঞান ভগবান দিচ্ছেন, সেও বলছে খুব ভালো, এটা সবাই কর্মফল ভোগ করতে হবে, সান্ত্বনা দিচ্ছে। তো এই কথা কি কংসের আগে মনে ছিল না? যখন হত্যা করেছে, কেন হত্যা করেছে? দেবকীর সন্তান আমাকে হত্যা করবে, তাই নিজেকে বাঁচানোর জন্য এদেরকে হত্যা করবে। আর এখন সেই কংস কিনা উল্টো যুক্তি দিচ্ছে। তাই কমপক্ষে অসুরেরা তারা এই জিনিসগুলো জানতো, কিন্তু প্রয়োগ করতো না। আমরা শ্রীমদ ভাগবতে আরো দেখতে পাই সপ্তম স্কন্ধে হিরণ্যকশিপুর ক্ষেত্রে, যখন হিরণ্যাক্ষকে ভগবান বরাহদেব হত্যা করলেন, তখন হিরণ্যাক্ষের পত্নী এবং তার মা তারা সব কান্না করছেন। তখন হিরণ্যাক্ষ এসে তার মা এবং তার ভাইয়ের স্ত্রী তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। সপ্তম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় পড়বেন, দেখবেন এমন ভাবে হিরণ্যাক্ষ বলছে, হিরণ্যকশিপু, মনে হচ্ছে হিরণ্যকশিপু অনেক আত্মতত্ত্বজ্ঞ। ভগবত গীতার পুরো ভগবত গীতা ওখানে বলে দিচ্ছে আত্মা হচ্ছে অমর, আত্মার মৃত্যু নেই। এই যে তুমি কান্না করছো, আসলে সে মরেনি, দেহ মরেছে, আত্মার দেহান্তর হয়। তারপরে স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরা মুহ্যমান হন না, ধীরস্তট্ট না মুহ্যতি, এই শ্লোকগুলি বলছে, এই কথাগুলি বলছে ঘুরিয়ে ফিরিয়ে কংস, হিরণ্যকশিপু। এখানে কংস একই রকম বলছে আত্মজ্ঞান। এই কথা হচ্ছে এটাই, সিদ্ধান্ত এটি যে শুধুমাত্র আত্মজ্ঞান থাকলে চলবে না। কেন চলবে না? ভগবত গীতাতে প্রভুপাদ বলছেন নবম অধ্যায়ে তাৎপর্যে যে ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, সেটা হচ্ছে গুহ্য জ্ঞান, গোপনীয়। কেননা এখানে আত্মতত্ত্ব বর্ণনা করা হয়েছে, দেহ নই আত্মা, এই কথাগুলি বর্ণনা করা হয়েছে। তারপর সপ্তম অষ্টম অধ্যায় হচ্ছে গুহ্যতর জ্ঞান, আরো গোপন জ্ঞান। কেননা এখানে ভগবত তত্ত্ব বর্ণনা করা হয়েছে, ভগবানের সম্বন্ধে বর্ণনা করা হয়েছে, পরমাত্মার সম্বন্ধে বর্ণনা করা হয়েছে, আরো উন্নত, এক্সট্রেপ উপরে। আর নবম অধ্যায় হচ্ছে গুহ্যতম জ্ঞান, রাজবিদ্যা রাজগুহ্যম। কেননা এখানে ভগবত ভক্তি সম্বন্ধে বর্ণনা করা হয়েছে, আরো গোপনীয় জ্ঞান। ফার্স্ট লেভেল হচ্ছে আত্মা সম্বন্ধে জ্ঞান। যেমন প্রভুপাদ বলেছেন যে অনেক বিশ্ববিদ্যালয় আছে এই জগতে, কিন্তু কোথাও আত্মজ্ঞান দেয়া হয় না। আত্মজ্ঞানটা হচ্ছে ফার্স্ট লেভেল, আত্মজ্ঞানটা খুব দুর্লভ। আত্মতত্ত্বজ্ঞ হওয়াটা অনেক দুর্লভ ব্যাপার, সহজ না। তাই সাধারণ প্রথমত হচ্ছে জড় জ্ঞান, দেহ সম্বন্ধে জ্ঞান। এই জড়জগতিক যে জ্ঞান আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যাই পড়ুন না কেন, সমস্ত কিছু হচ্ছে দেহ সম্বন্ধীয় জ্ঞান। জড়বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভোজনে বাধা, মোহ জনমিয়া অনিত্য সংসারে জীবকে করো এ গাধা।
যত 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 বড় বড় জড়বিদ্যার ডিগ্রি আছে তত বড় বড় গাধা। ও আপনি এত বড় পিএইচডি, ঠিক আছে, এত বড় গাধা, এত বড় ডাবল পিএইচডি, ডাবল গাধা। সহজ কথা, এটা আমাদের আচার্যদের কথা। তো এটা হচ্ছে জড়বিদ্যা প্রাথমিক স্তরে। তার উপরে হচ্ছে আত্মজ্ঞান। তো এই কদাচিৎ কয়েকজন ব্যক্তি জড়বিদ্যার উপরে উঠে গিয়ে আত্মজ্ঞান লাভ করতে পারে, তারা হচ্ছেন দুর্লভ। তো ঠিক আছে, আত্মজ্ঞান লাভ করলাম, তারপরে কি? এখন মায়াবাদীদেরও আত্মজ্ঞান রয়েছে, মায়াবাদীরাও আত্ম সম্বন্ধে জানে, দেহ আত্মা পার্থক্য সম্বন্ধে জানে। তাই আত্মজ্ঞান লাভ করা যথেষ্ট না, তার ঊর্ধ্বে হচ্ছে ভগবত তত্ত্ব জ্ঞান, সেটা জানতে হবে আমাদেরকে। তাই এই যে হিরণ্যকশিপু, কংস, এদের আত্মজ্ঞান ছিল কিন্তু ভগবত তত্ত্ব জ্ঞান ছিল না। ঠিক যেরকম আপনি ডাক্তারের কাছে যাবেন, ঔষধ যখন দেয়া হবে তখন ডাক্তার করেন কি, একটা ঔষধ দিবেন আর একটা পথ্য দিবেন। ঔষধ আর পথ্য এক না আলাদা? আলাদা। ঔষধ মানে কি, এটা খেতে হবে, খেলে রোগটা সারবে। পথ্য মানে কি, নিয়ম নীতি, বিধিবিধান, এটা করলে এটা করা যাবে, ওটা করা যাবে না, বিভিন্ন কিছু বলবেন ডাক্তার। পথ্য কিভাবে খেতে হবে, কি খেতে হবে, কি খেতে হবে না, এটা বলে দেবেন। তো এখন কেউ যদি শুধুমাত্র পথ্যটা অনুসরণ করে যে ঠিক আছে আমি এই জিনিসগুলো অ্যাভয়েড করে চললাম, শুধু পথ্যটা মানলো কিন্তু ঔষধটা খেলো না, কাজ করবে কি? না, পুরোপুরি কাজ করবে না। কিছুটা ভালো হতে পারে কিন্তু পুরোপুরি কাজ করবে না। তাই পথ্য মানতে হবে, ঔষধটাও খেতে হবে। কিভাবে আত্মজ্ঞানটা হচ্ছে প্রাথমিক লেভেল পথ্য, কিন্তু পরবর্তীতে ভগবত তত্ত্ব জ্ঞান, ভগবত ভক্তি হচ্ছে ঔষধ। একইভাবে আমরা দীক্ষার সময় প্রতিজ্ঞা করি, কি প্রতিজ্ঞা করি? 4 নিয়ম পালন করা, আর কি? ষোলমালা। ওই 4 নিয়মটা হচ্ছে পথ্য, প্রাথমিক, এটা হচ্ছে নিবৃত্তি, আর ষোলমালাটা হচ্ছে প্রবৃত্তি, ঔষধ। এটা করতে হবে। শুধুমাত্র 4 নিয়ম পালন করলাম, বসে রইলাম, বাস হবে না, ষোলমালা জপ করতে হবে। অনেক অনেক ব্যক্তি আছে জগতে, ভদ্র লোক, তারা 4 নিয়ম পালন করে। অমিতাভ বচ্চন নাম শুনেছেন আপনারা হয়তো, অমিতাভ বচ্চন নিরামিষাশী। এরকম আরো অনেকে আছে নিরামিষাশী, নিরামিষ খাচ্ছেন, তারা হয়তো আমিষ আহার করছেন না, নেশা করছেন না, তারা ভদ্রলোক, দ্রুত ক্রীড়া করছে না, অবৈধ সংগ্রহ করছে না, ভদ্র নীতিবান, কিন্তু ভক্ত না, কোনো লাভ হবে না, তারা হরিনাম করছে না। তাই এটা একদিক দিয়ে লাভ, তারা সাত্বিক জীবনযাপন করছে বা তারা ভদ্র জীবনযাপন করছে, নৈতিক জীবনযাপন করছে, কিন্তু পরবর্তী স্তরটা হচ্ছে হরিনাম। তাই আত্মজ্ঞানটা প্রাথমিক লেভেল, দ্বিতীয় লেভেলটি হচ্ছে ভগবত তত্ত্ব জ্ঞান, ভগবত ভক্তি করা, যেটি কংস বা হিরণ্যকশিপু করছিল না। এই হচ্ছে সমস্যা।